আমরা দুজন মিলে একটা ছেলেকে বিয়ে করব। হ্যাঁ, আমার সাথে তোরা ফাজলামি করছিস না? আরে না না আন্টি, আমরা সিরিয়াস। আমরা সিদ্ধান্ত নিয়েছি দুজন মিলে একটা ছেলেকে বিয়ে করব আর একসঙ্গে সংসার করব, তাই না বল? মিলির বাবা, কি এত চিৎকার চেঁচামেচি করে বাড়ির মাথা তুলছো কেন? যদি বিয়ে করে তাহলে ওরা দুজনে একসাথে বিয়ে করবে। আচ্ছা ঠিক আছে, ছেলেটাকে দেখতে যাক, আর আমিও না হয় আমার বন্ধুকে বলছি তার মেয়ের জন্য একটা ছেলে দেখতে। সেটা না তো, তো ওরা যদি বিয়ে করে তাহলে এক ছেলেকে দুজনে মিলে বিয়ে করবে এবং দুজনে মিলে ওরা সংসার করবে। এই, এই, কি বলছো এসব? তোমার এই ঠিক আছিস? এই রাস্তার মধ্যে কেউ এভাবে বাইক চালায়? বাইক নিয়ে এসে কি বাইককে বিমান মনে করেন? আপনাদের দুজনকে তো একই রকম লাগছে। তাতে কি হয়েছে? আপনি মেঘলার প্রশ্নের উত্তর দেন। আপনার নাম কি মেঘলা? হ্যাঁ, তো কি হয়েছে? আপনার জন্য একটু হলে আমরা রিকশা থেকে পড়ে যেতাম। লাফাঙ্গাদের মতো বাইক চালাচ্ছেন রাস্তার মধ্যে। আচ্ছা সব বলবো, আগে বলেন আপনাদের দুজনের মধ্যে কে আইসক্রিম কিনতে গিয়েছে? কেন, কি সমস্যা? কারণ তাকে দেখে আমি ক্রাশ খেয়েছি, তাকেই আমার দরকার। কে আইসক্রিম কিনতে গিয়েছিল সেটাই বলতে পারেন না, আপনি আবার ক্রাশও খেয়ে গেছেন। আই শুনেন, রাস্তা ছাড়ুন, আমরা এখন বিয়ের জন্য পাত্র দেখতে যাচ্ছি, আমাদের হাতে একদম সময় নেই। শুনুন, আপনারা কি রিক্সায় করে রাস্তায় রাস্তায় ছেলে খুঁজে বেড়াচ্ছেন? চমৎকার তো। রাস্তার মধ্যে কেন পাত্র খুঁজে বেড়াবো? আমাদের জন্য বিয়ে ঠিক করা হয়েছে, তাই না রে? আমরা সেই পাত্র দেখতে যাচ্ছি, এবার রাস্তা ছাড়ুন। কার বিয়ে? আমাদের দুইজনেরই বিয়ে। আই সরেন তো, এমন যান, আমার দেরি হয়ে যাচ্ছে, সরেন। এই সাকিব, এই সারাদিন আসলে কি এতক্ষণ লাগে এখান থেকে এখানে আসতে? আমি কতক্ষণ যাবত ওয়েট করতেছি। দোষ একটা ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? আমি তো প্রেমে পড়ে গেছি। প্রেমে পড়ে গেছো? কোস কি? হ্যাঁ, প্রেমে পড়া তো ঝামেলাই। তুই প্রেমে যখন পড়েই গেছিস, কিছু তো আর করার নাই। প্রেমেটা কে? কিন্তু যেটাকে ইনকাম করেন সেটা দিয়ে কি দুই বউ চালানোর মতো ক্ষমতা আছে? না না, আমি তো আগে বিয়ে করিনি, এইটাই প্রথম এবং এইটাই শেষ। আমি একজনকেই বিয়ে করবো এবং তার সাথেই সারা জীবন কাটাতে চাই। আপনি চাইলেই তো আর হবে না, আমাকেও চাইতে হবে, আমার বান্ধবীকেও চাইতে হবে। আমাকে বিয়ে করলে আমার বান্ধবীকেও বিয়ে করতে হবে। মানে কি? মানে হচ্ছে আপনাকে 6 বার কবুল বলে তারপর বিয়েটা করতে হবে, 3 বার আমার জন্য, 3 বার ওর জন্য। রাইট? মানে আমি দুইটা বিয়ে কেন করব? কারণ আমরা চেয়েছি তাই। যদি আমরা একটা কাজ করতে পারি, আমরা এমন কোনো পরিবার খুঁজি যে পরিবারে দুটো ভাই আছে, আমরা তাহলে দুই বান্ধবীকে দুই ভাইয়ের কাছে বিয়ে দিই। ভালোই তো বলেছে, সুন্দর একটা বুদ্ধি দিয়েছে। কিছু বলবে বাবা? আমরা তোদের দুই বান্ধবীর বিয়ের ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু তোরা একই বাড়িতে বিয়ে করতে চাস, তাই সিদ্ধান্ত। কি সিদ্ধান্ত শুনি? সিদ্ধান্ত হলো তোর আর মিলির একই পরিবারের দুই ভাইয়ের সাথে বিয়ে দেব, যাতে করে তোরা সারা জীবনে একসাথে থাকতে পারিস। ঠিক আছে, কিন্তু আমার কিছু শর্ত আছে। কিসের শর্ত? তোমরা এরকম কিছু একটা বলবে সেটা আমরা আগে থেকেই জানতাম, এই জন্য আমরা একটা সমাধানও বের করেছি। কি সেটা? যেই দুই ভাইয়ের সাথে বিয়ে ঠিক করো না কেন, সেই দুই ভাইকে এক অফিসে চাকরি করতে হবে। তা না হলে একজন থাকবে সিলেট, একজন থাকবে বান্দরবান, এগুলো চলবে না। ইচ্ছার কোনো দেখাই হবে না, এগুলো আমি মানতে পারবো না। এসব কি ধরনের কথা? মানুষ কখন কোথায় চাকরি করবে তার ঠিক আছে নাকি? এই জন্যই তো একজনকে বিয়ে করবো, আর একজন মানুষ কি দুই জায়গায় চাকরি করতে পারে? কিন্তু বাবা শোনো, আমরা দুজন একসঙ্গে থাকতে চাই, এমন পরিবার খুঁজে বের করো যেন সারা জীবন আমরা একসাথে থাকতে পারি। হ্যাঁ, আর তুমি আঙ্কেলের সাথে গিয়ে কথা বলো, যতদিন না এরকম পরিবারে দুজন ছেলে খুঁজে না পাবে ততদিন আমাদের কোনো বিয়ে নিয়ে বিরক্ত করবে না। আচ্ছা ঠিক আছে, আমি তোর আঙ্কেলের সাথে কথা বলে দেখি। তুফান হয়ে যাক না কেন, আমরা দুজন মিলে একটা ছেলেকেই বিয়ে করবো। ঠিক বলেছিস, একটা ছেলেকে বিয়ে করলে খুব মজা হবে, তাই না? শোন, যদি আমাদের হাজবেন্ড কোনো কিরিং কিরিং করছে, তুই আর আমি মিলে একদম তুই হাত বাদ দিই, আমি পিটাবো, না হলে আমি হাত বাদ দিই, তুই পিটাবি। কি হয়েছে? তোর বোকা মেয়ে, জামাইকে কি পেরানো যায় নাকি? সম্মানের ব্যাপার আছে না? বোকা পাগল বললো দেখতে আসছিল, ওই ছেলেটা না? আরে ওইটা না, ওই যে রিক্সা থামিয়ে বললো আমি ওর ক্রাশ, কিন্তু পরে তো আমাদের দুজনকে একসাথে থেকে চিনতেই পারলো না। ওই যে ওইটা, হ্যাঁ মনে পড়ছে, ওই ছেলেটা না?